বলিউডে এমন কিছু নাম আছে যাদের গল্প সিনেমার চেয়েও রোমাঞ্চকর। তাদের মধ্যে অন্যতম সিমি গারওয়াল। চিরকালীন সাদা পোশাক, রহস্যময় উপস্থিতি, রাজকীয় জীবন আর অবিশ্বাস্য প্রেম কাহিনী, সব মিলিয়ে তিনি বলিউডের সাদা দেবী। যুক্তরাজ্যে জন্ম, কিন্তু বড় হয়েছেন ভারতে। 70-এর দশকে মেরা নাম জোকার আর কারিশমা দিয়ে ঝড় তুলেছিলেন রূপালী পর্দায়। অভিনয়, স্টাইল, সৌন্দর্য সবকিছুর মিশ্রণে ছিলেন অনন্যা। তারপর এলেন উপস্থাপক হিসেবে রদেভু উইথ সিমি গারওয়াল, যেখানে বলিউডের বড় বড় তারকারা নিজেদের জীবনের গোপন গল্প খুলে বলতেন তার সামনে। সাদা পোশাক, নরম কণ্ঠস্বর আর মার্জিত উপস্থিতিতে তিনি হয়ে উঠেছিলেন এক রহস্যময় নারী। কিন্তু আলোচনায় শুধু তার কাজ নয়, ছিল তার প্রেম জীবনও। মাত্র 17 বছর বয়সেই প্রেমে পড়েন জামনগরের মহারাজার, যার বয়স তখন 69। রাজ পরিবারের সেই সম্পর্ক তখন তুমুল আলোচনার জন্ম দেয়। তারপর আসেন শিল্পপতি রতন টাটা, তারপর নবাব মনসুর আলী খান পতৌদি। প্রত্যেকের সঙ্গেই তার নাম জড়ায় বলিউডে। 1970 সালে বিয়ে করেন রবি মোহনকে, কিন্তু সেই সংসার টেকে না 10 বছরও। মেয়েরা নাম জোকারের সময় রাজ কাপুরের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়েও গুঞ্জন ছড়ায়। সিমি বলেন, রাজজি ছিলেন আমার অনুপ্রেরণা। তিনি আমার হৃদয়ের খুব কাছের মানুষ। রাজ কাপুর তার গডফাদার, এই কথা নিজেই বলেছেন সিমি। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, শুটিংয়ের সময় শশী কাপুর হঠাৎ বলেছিলেন, তুমি এত সুন্দর যে সংলাপ ভুলে যাচ্ছি। এই একটি বাক্যই বুঝিয়ে দেয় বলিউডে তার সৌন্দর্যের প্রভাব কত গভীর ছিল।